আমাদের আল্লাহ ছাড়া কেউ না। আমাদের সফলতা, আমাদের সুখ, আমাদের নিরাপত্তা ভাইয়া আল্লাহর হাতে। আর আল্লাহর অব্যাহত নাফরমানি, ধারাবাহিক পাপ একদিন সুখ কেড়ে নেবে। মনে রাখো ছেলেরা, তোমাকে দাদা হয়তো খবরে যাবো না, তুমি মনে করো না তোমার দাদায় কষ্ট পাইবে তোমার কারণে। কারণ তোমার দাদার যে বয়স, তোমার বাপের যে বয়স, তারা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমার এই অসভ্যতা, তোমাদের এই 14, 16, 18, 20, 22 বছরের ছেলেরা, তোমরা যা করতেছ, এর খেসারত, এর প্রায়শ্চিত্ত তোমরা দুনিয়া দিতে হবে। মনে রাখো বাপ, আমি তার একদিন বলি না, 1000 বার বলছি। এত অল্প বয়সে, 18 বছর মাত্র বয়স, এত অল্প বয়সে এত নারী দেখে ফেললাম, এত কম বয়সে এত ছবি দেখে ফেললাম, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম। হায় জানোয়ার, বাকি জীবন কি করবা? এমন সুন্দর 18 বছর বয়সেও এত বড় সাহস যে বছরে 6 মাস, 1 বছর, কোনদিন হয়তো একটা বছর চলে গেছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এত কম বয়সে এত সাহসী হয়ে গেলা। আল্লাহরে কিছুই মনে করো না? হ্যাঁ, কি ভাবতেছ? এইভাবে সুখে আর রঙের গুড্ডি উড়বে? হ্যাঁ, পৃথিবীতে শুধু মুসলমানদের মধ্যে ফিলিস্তিন শুধু অপরাধ করছে, এই জন্য রক্তাক্ত নাকি? কথা বলে না? আর আমরা সব জুনায়েদ বাগদাদি নাকি? আমরা সব আব্দুল কাদের জিলানী নাকি? তাইলে তাইলে একবার কায়ত হইয়া পড়লে, আল্লাহ যদি একবার নিরাপত্তার চাদর সরায় ফেলে, আল্লাহ তাআলা যদি একবার শাস্তির ফয়সালা দিয়ে ফেলে ভাইয়া, হয়তো আরেকবার ঘুরে দাঁড়াইতে 100 বছরও আর দাঁড়ানো যাবে না। মনে রাখতে হবে। আল্লাহ যেন বলতেছে, বান্দা আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি। কিন্তু আল্লাহ যদি বলে ফেলে, বান্দা ঠিক আছে, এবার শাস্তি দেব, তখন কি করবে? আল্লাহকে ফিরাবে কি? বলেন, আল্লাহকে ফিরাবে কি? আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নেন। বুঝতে শিখো ভাই, আলাদা আলাদা ভাইব, তোমারটা তুমি ভাইব, তোমার জন্য তুমি ভালো হও। সমবয়সী বন্ধু ভালো হতে দেয় না। সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়, ওরা তোমারে ভালো হইতে দিবে না। ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য, জিনা, ব্যভিচার, নিকৃষ্ট, জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই, আমার থেকে নে দোস্ত। এমবি নাই তোর মোবাইলে, আমার থেকে নে, আমার থেকে নে, আমার থেকে নে। আমার মাদ্রাসা যেখানে, তার পাশের এক গ্রামে এই গত 2-3 বছর আগে একবার 3 গ্রামে মারামারি হয়েছিল। একবার বিশাল মারামারি, শুধু এই কথা নিয়ে যে বলতেও লজ্জা। মানে এক ছেলে এসএসসি বয়সী, মানে ওই ছেলে আরেক ছেলেরে বলছে যে, দোস্ত তোর তো 3 জনের লগে লাইন, আমার একটা দেশ না। এই কথাইটা নিয়ে এই শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহুজন, এবং 3 গ্রামে মারামারি হয়েছে, বিশাল মারামারি। শয়তান এইভাবে ঝগড়া লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি আমার,
তোমারে বান্দা আমি বলি, আর কেউ না শুনুক আমি আল্লাহর কথা, তুমি তো আমার ইমানদার বান্দা, তোমাকে বলছি লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। তাফসীরের মধ্যে আছে প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা, প্রতিটা গুনাহ, প্রতিটা ছোট বড় গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই কি গুনাহ। গুনাহ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না, মানে গুনার রাস্তায় যেও না বান্দা, পাপের রাস্তায় যেও না বান্দা, আমার রাস্তা ছেড়ো না বান্দা। কোরআনে আল্লাহ বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ বলছে বান্দা শোনো, এই কোরআন এইটাই আমার সিরাতে মুস্তাকিম, এটাকেই ধরো, ফাত্তাবিউহু, একেই গ্রহণ করো, একে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোন পথে যেও না, ভিন্ন পথে যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমারে ছিন্ন ভিন্ন করে দেব। যেও না মানে যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলে এটা আমি ওসিয়ত করলাম। মৃত্যু পথযাত্রী, শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত, জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাপ, শুনছত বা শুনস নাই, আজকে বাপ আমার মরার পূর্বে আমি শেষবারের মতো তোকে ওসিয়ত করে গেলাম। এই কথার যেমন গুরুত্ব, আল্লাহ বলছে এটা আমি আল্লাহর ওসিয়ত, আমার ওসিয়ত আল্লাহ বলছে। এখানে আল্লাহ তাআলা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি ফিরে না আসে, যদি তওবা না করে। প্রিয় যুবক ভাই, প্রিয় বয়স্ক বাবা, আমার সবাইকে বলি, আমাকেও বলি, প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম, প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম। নারীর ছবি, ভিন নারীর এই নাটক সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। প্রতিটা উলঙ্গতা, বেহায়াপনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপরদা, বেহায়া, এর শেষ ঠিকানা জাহান্নাম। লক্ষ টাকার জিনিস 26 টাকাতে পাবেন। এই দেখছেন এক পাথরের ডায়মন্ড কাট নাকফুল এবং এই যে লাভ শেপের ফিঙ্গারিংটা, শেষ ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছে বন্ধু, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারা যেন হারাম কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিব। আযকা, নারীর থেকে চোখ ফিরাইবা, লজ্জাস্থান হেফাজত করবা, খোদার কসম আল্লাহর ওয়াদা, সে হয়ে যাবে তাজকিয়া ওয়ালা, সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক, সে হয়ে যাবে আল্লাহ ওয়ালা, সে হয়ে যাবে মুত্তাকি। আল্লাহ বলেন আমি তার দিল 100 পবিত্র করে দিই। আজকা মানে ইসমে তাফদীল, পূর্ণ পবিত্র করে, পূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার কোন বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, রোডে হোক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ভয়ে, আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ঈমানের স্বাদ, মজা দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন
তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটাই, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা ধরো না। কোন বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল চাচা, অভাব যাবে না চাচা। কোন সুদখোরের অভাব শেষ হয় নাই রে বাপ। কোন কিস্তিখোরের অভাব, ৬,০০০ টাকার কিস্তি। আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে বলছে, কয় যে হুজুর ৬,০০০ টাকার কিস্তি বাড়তে বাড়তে দিতে পারছি না করতে করতে ৪ লক্ষ টাকা হয়ে গেছে। এখন আর আপন ভাই বাড়ি ছাড়া, ঘর ছাড়া। কার মা অসুস্থ কিন্তু দেখতে আসতে পারে, ও ৬,০০০ টাকার কিস্তি। কোন কিস্তিখোর এই জন্য অভাব পূরণ করতে পারে না। কোন সুদখোর, হারামখোর, কোন মিথ্যাবাদী, হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না। অভাব যায় না তার, দিলও শান্ত হয় না, অভাবও যায়। কলজাটার মধ্যে সারাক্ষণ জ্বালা ফোড়া, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, এতে টিয়া পায়, হেতে টিয়া পায়, ওইতে টিয়া পায়, ওইতে টিয়া পায়। দিলটাও অশান্ত, আখিরাতটাও বরবাদ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নারীর আকর্ষণ, তুমি যদি এই ফান্দে পড়ে যাও, বিশ্বাস করো ভাই, তৃপ্ত হবে না, স্বস্তি মিলবে না। এটা তোমার সারাক্ষণ অস্থির বানায় রাখে। তোমার শরীর নষ্ট হচ্ছে, হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে, যৌবনের শক্তি নষ্ট হইতেছে, কোমরের শক্তি চলে যাচ্ছে, দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে। তুমি হয়তো আন্দাজ করো না, কারণ তোমারে তো আর চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বিদঘুটে আকৃতির কারণে কোন ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না। কেউ তোমারে বলবে, তোমার যে ডাকাইতের মতো চেহারা, তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কা, আর তুমি তো গারফাক দিবা, তুমি তো এমন গারফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায়, তোমার মাও তো তোমারে ভয় পায়, তো তোমারে আর ডাক দিব কে? তোমারে আর ডাক দিবে কে? এই জন্য তখন সবাই মেনে নেয়, যা নাফরমান, তার মতোতে চলো, যেটা মনে করে ডাক, ভিসা দিয়ে তার কথা না। যার মা তাকে ছেড়ে দেয়, যার বাপ তাকে ছেড়ে দেয়, এবার সে আর কোথায় আশ্রয় যাবে? তারে ফিরাবে কে? তারে ডাকবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন, শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় যেও না, তোমাকে দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, শয়তানের পথ ধরলে আমি আল্লাহ বলে দিলাম, শয়তান 24 ঘন্টা তোমাকে অশ্লীলতা, নারীর দ্বারা যত গুনাহ হয় এমন গুনাহের কথাই করতে বলবে। ওয়াল মুনকার, আল্লাহর যত নিষিদ্ধ গুনাহ, সব গুনাহের মধ্যে তোমাকে লিপ্ত করে ছাড়বে, লিপ্ত করে ছাড়বে। কিতাবের মধ্যে আছে 300 বছরের আবেদ, 300 বছর বনি ইসরাইলের আল্লাহর ইবাদত করছিল, সে মানুষটাও যখন নারীর খপ্পরে পড়ছে, নিজের ঈমান, আমল, আখিরাত বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে বালআম ইবনে বাউরা নামে সাহাবীরা বর্ণনা করছে, পূর্ব যুগের একজন বড় সাধক ছিল, অনেক বড় সাধক। তার যোগ্যতা এমন ছিল, আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছিলেন যে সে কোনো কিছু দোয়া করলে তৎক্ষণাৎ আল্লাহ কবুল করতেন, মুস্তাজাবুদ দাওয়া ছিল সে। কিন্তু স্ত্রীর, নারীর প্রলোভনে সে হারাম, ঘুষ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করার জন্য
মুসা নবীর বিরুদ্ধের লোকদের কাছ থেকে অনেক টাকা স্বর্ণ রৌপ্য গ্রহণ করছে, নারীর ফাঁদে পড়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে দোস্ত সূরা আরাফের মধ্যে, ওই লোককে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমন অভিশপ্ত বানাইছে যে সে মুসা নবীর বিরুদ্ধে কিছু বললেই ওই যারা তারে পয়সা দিছে বলতেছে, সে নিজে বুঝতেছে যে আমি মুসার বিরুদ্ধে কই, কিন্তু মুখ দিয়া বাইরে সবাই শোনে যে ও যারা টাকা দিছে তাকে বিরুদ্ধে কয়। প্রতিটা বদদুয়া উচ্চারিত হচ্ছে অগবিরুদ্ধে। ওরা চিল্লায়া চিৎকার শুরু করে দিচ্ছে, আরে 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 তুই কি কও, থামো থামো, তুমি কি বলছো, তুমি আমগো বিরুদ্ধে বদদুয়া দিতে আসো। তখন সে বলছে, খোদার কসম, হে ভাইরা, আমার জিহ্বার আমার নিয়ন্ত্রণে নাই, আমি যতই চেষ্টা করছি মুসার বিরুদ্ধে বলতে, আমার মুখ দিয়া তো তোমাদের বিরুদ্ধেই বের হচ্ছে। এরপরে খোদার কসম আছে, এরপরে আল্লাহ তাআলা তার জিহ্বাটা লম্বা করে ফেলছে। কোরআন শরীফে আছে যে কুত্তার মতো, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো জিহ্বা লম্বা হয়ে গেছে।